তো অঙ্গ বক্র হয়ে যায়, বাঁকা হয়ে যায়। হক বুঝার মতন যোগ্যতা থাকে না, হক চেনার মতন যোগ্যতা থাকে না। চোখে দেখে কিন্তু হক দেখে না, কানে শোনে কিন্তু হক শোনে না, দেমাগ থাকে, চিন্তা বুদ্ধি থাকে, কিন্তু হক বুঝার চিন্তা বুদ্ধি থাকে না। হাত দিয়া ধরে কিন্তু হক ধরতে পারে না, পাও দিয়া ধরে কিন্তু হকের দিকে চলতে পারে না। সমস্ত অঙ্গ তার বিনাশ বাতিল হয়ে যায়। কারণ হলো তার দেমাগ নষ্ট হয়ে যায়, কলব নষ্ট হয়ে যায়, আত্মা নষ্ট হয়ে যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা কথা বলেছেন। কথাটা হলো, প্রতিদিন সকালবেলা মানুষের সবগুলো অঙ্গ, মানুষের জবানকে বলে, ও জিহ্বা তুই সঠিক হয়ে যা, তুই সঠিক হলে আমরাও সঠিক, তুই বেঠিক হলে আমরাও বেঠিক, তুই নষ্ট তো আমরাও নষ্ট, তুই যদি আযাবে গ্রেফতার হয়ে যাস তো আমাদেরও আযাব হবে, তুই যদি নাজাত পেয়ে যাস তো আমরাও নাজাত পেয়ে যাব। তো আমাদের আত্মা যখন বিনাশ হয়ে যায়, আত্মা যখন বুঝে না, অবুঝ বুঝে কিন্তু হক বুঝে না, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদিও কোরআন নাজিল করছি, হক নাজিল করছি, শরীয়ত নাজিল করছি, আমার হাবিব মুস্তফাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, এতে তারপরও কিছু কিছু মানুষ মতিহারা হওয়ার কারণে তারা ভ্রষ্ট হয়ে যায়, আমিও ভ্রষ্ট করে দিই। তারা ফাসেক হয়ে গেছে, আবারও বলতেছি, ফাসেকের তর্জমা এখানে যারা যোগ্যতা হারায় ফেলাইছে। কিসের যোগ্যতা? হক বুঝার যোগ্যতা হারায় ফেলাইছে। হক বুঝে না, সঠিক বুঝে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ফাসেকের তারিফ করছে। এরপরে একটু সামনে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আমি এই কোরআন দ্বারা ভ্রষ্ট করি কাদেরকে? যারা ফাসিক। এখন প্রশ্ন, আল্লাহ ফাসিক কারা? আল্লাহ নিজেই উত্তর দেয়, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। ফাসিক কারা? যারা অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে। মিন বা'দি মিসাকিহি, অঙ্গীকার করার পরে তারা ফাসিক। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমরগুলা, আদেশগুলা তারা কর্তন করে, কেটে ফেলে, ভেঙে ফেলে। এই দুইটা কাজ যারা করে তারা ফাসিক। একটা কাজ হলো আহদুল্লাহ যারা নকজ করে, আরেকটা হলো আমরুল্লাহ যারা কাতা করে। আহদুল্লাহ যারা নকজ করে মানে আল্লাহর অঙ্গীকার যারা ভেঙে ফেলে,
2 নম্বরে আল্লাহর হুকুমকে যারা কেটে ফেলে। এখন হলে একটু শুনি আহাদুল্লাহ কি জিনিস, আল্লাহর অঙ্গীকার কি জিনিস। এগুলো অনেক অতীত কথা, আগের দিনের কথা। দোস্ত, আমরা অনেক আগের মানুষ। আমরা দুনিয়াতে আসছি কদিন ধরে, অল্প স্বল্প সময় ধরে। আমাদেরকে সৃষ্টি করছেন আজকে না, অনেক অনেক সময় আগে। ওই সময়গুলা কত বছর, কত কাল, কত যুগ বলা বাহুল্য, কেউ জানে না। অনেক অনেক আগে আমরা সৃষ্টি হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পরে আমাদের থেকে ওয়াদা নিয়েছে, এটা আপনারা জানেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? আমাদেরকে সৃষ্টি করে তিনি এই প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব? আমি কি তোমাদের রব নই? সমস্বরে সকল আত্মা বলেছিল, বালা, তুমি আমাদের রব। ওই অঙ্গীকারের কথা মনে করাই দিছে। ওই দিন তো স্বীকার করছিলে আমি তোমার রব, আমি একটু গোপন আছি, তোমারে একটু আলাদা রাখছি। ওই দিন কিন্তু আমরা সবাই রব দেখছি। আড়াল ছিল না, হেজাব ছিল না, পর্দা ছিল না, সামনাসামনি ছিল। সামনাসামনি আমরা আল্লাহ দেখে আসছি। যেদিনকে আল্লাহ জিজ্ঞেসিলেন আমি কি তোমাদের রব, তখন আল্লাহ আমাদের সামনে ছিল, আমরাও আল্লাহর সামনে ছিলাম। ওই দিন আমরা আল্লাহ দেখছি। এখন ভুলাইয়া দিচ্ছেন ইমতিহান নিবার জন্যে, ভুলাইয়া দিচ্ছেন পরীক্ষা নিবার জন্যে। সেই স্মৃতি মুছে দিচ্ছেন, আমাদেরকে একটা ফেতনার মধ্যে ফেলে দিচ্ছেন। ফেতনা মানে ইমতিহান, ফেতনা মানে পরীক্ষা নেওয়া, যাচাই করা। তো ওই দিন আমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমরা রব, তিনি আমাদের রব, আমরা এটা স্বীকার করছিলাম। তো দুনিয়ার বাড়িতে আসার পরে অনেক মানুষ সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলছে, সেই অঙ্গীকার ভঙ্গ করে ফেলছে। সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, ফাসিক তারা, আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছিল অঙ্গীকার ভঙ্গ করে যারা। আমরা অঙ্গীকার করে দুনিয়াতে আসছি, এখানে এসে তার রুবুবিয়ত মানব, তার হুকুম মানব, তার আমর মানব, তার আদেশ মানব, তার নিষেধগুলা লক্ষ্য করে চলব, এই কথা দিয়ে আসছিলাম। আরেকবার দেখছেন বাবা আদম আল্লাহকে সরাসরি দেখছে। যখন আদমের দেহ বানাইল, আত্মা তো বানাইছে কত হাজার হাজার কোটি কোটি বছর আগে। বাবা আদমের দেহটা বানাইছে বেশি দিন আগে না। সহি মত, বিশুদ্ধ মত, মাত্র 12,000 বছর আগে। এটা বিশুদ্ধ মত। যারা মুফাসসিরে কোরআন, যারা ইসলামী ইতিহাস জানে, তারা হিসাব গণনা করছেন আমাদের নবী মুহাম্মদ থেকে নিয়ে বাবা আদমের দুনিয়াতে আসার বয়সটা মাত্র 12,500 বছর। তাহলে বাবা আদমের দেহটা বানাইছে, এই দিকটা আরও 1,500 বছর যোগ করলে 12,500-এর সাথে কত হয়? 14,000 বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ বানাইছে 14,000 বছর আগে, বেশি দিন না। কিন্তু আমাদের আত্মা বানাইছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর আগে। কত আগেটা বলা যাবে না।
তো বাবা আদমকে বানায়ও কিন্তু আল্লাহ দেখা করছে সরাসরি। আদম আল্লাহকে চক্ষু দ্বারা দেখছে। ওই দিনও আল্লাহর সাথে আদমের সাথে অনেক কথাবার্তা হয়েছে। তো বাবার সাথে কথা হওয়া মানে তো সন্তানের সাথে কথা হওয়া। ওই দিনও বাবা অনেক কথা দিছে, ওয়াদা দিছে, আল্লাহও অনেক ওয়াদা নিচ্ছে, অনেক অঙ্গীকার নিচ্ছে। দুইবার অঙ্গীকার করা হলো। তৃতীয়বার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে উঠায় নিলেন উর্দুদেশে, মানে আরশে আজিম পর্যন্ত নিলেন। রাব্বে কারিম আল্লাহ রসুলের সাথে কথা বললেন, আল্লাহর রসুল দিদার পাইলেন, আল্লাহর রসুল আল্লাহকে দেখছেন। ওইখানেও কথাবার্তা হয়েছে, ওইখানে 5 ওয়াক্ত নামাজের হুকুম করা হয়েছে। তাহলে আমাদের সাথে কিন্তু আল্লাহর কথা হয়েছে 3 বার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রতিনিধি, আমাদের প্রতিনিধির সাথে কথা হওয়া মানে আমাদের সাথে কথা হওয়া। বাবা আদমের সাথে কথা হলো এবং আমাদের সকলের আত্মার সাথেও কথা হয়েছে। তাইলে মোট কথা হয়েছে 3 বার। ওই সমস্ত অঙ্গীকারের দিকে ইঙ্গিত করে বলেন ফাসেক ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার সাথে অঙ্গীকার করার পরও অঙ্গীকার ভঙ্গ করে। এবার কথা হলো সেই অঙ্গীকার কেন ভঙ্গ করি? সেই অঙ্গীকার ভঙ্গ করি এই জন্যে আত্মা নষ্ট হয়ে গেছে, রূহ নষ্ট হয়ে গেছে, দেমাগও নষ্ট হয়ে গেছে। দুনিয়াতে আসার পরে বিভিন্ন তালিম পাইয়া যেই তালিমগুলা শুধু কেবল দুনিয়ার তালিম ছিল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বাড়ি ঘর জায়গা জমি আর সঞ্চয় সঞ্চয় সঞ্চয়। এই তালিম পাইতে পাইতে, এই তালিম শুনতে শুনতে, এই তালিম বুঝতে বুঝতে আসল বুঝ নষ্ট হয়ে গেছে। কারণ আমরা জন্মের পর থেকে এই তালিমটি পেয়েছি। আমার বাবা আমার এইটা বুঝাইছে, আমার মা আমার এইটা বুঝাইছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী আশেপাশে যার সাথে দেখা হয় সবার একটাই কথা, দুনিয়া ঠিক রাখো, তোমার বাড়িঘর ঠিক করো, তোমার অর্থ সম্পদ ঠিক করো, ভবিষ্যৎ ঠিক করো। এইভাবে কি তুমি চলতে পারবা? এইভাবে কি থাকতে পারবা? এটা কি জীবন হলো? এইভাবে কি জীবন করে? এই একটা কথা কত হাজার বার শুনছি, কত লক্ষ বার শুনছি, কত কোটি বার শুনছি তার ঠিক নেই। যে মানুষটার বয়স 50 হয়েছে সে কতবার শুনছে? কারণ 7 বছর না 6 বছর, 6 বছর না 5 বছর বয়স থেকে শোনা শুরু হয়ে গেছে। যখন বাচ্চাটার বয়স 5 বছর কেন 4 বছর, তখন আদেশ করে ওই 1 গ্লাস পানি আন, এই প্লেটটা সরায় থো, উমুককে ডাক দে। এই যে তারে আদেশ করা শুরু হয়েছে। এই আদেশগুলো বাচ্চাটা 4 বছর থেকে শুনতেছে 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 শুনতে শুনতে এই পর্যন্ত কত কোটি বার দুনিয়ার আদেশ শুনছে তা গণনা করা যাবে না। তারপরে বলা শুরু হয়েছে কামাই কর, রোজগার কর, আয় কর, সঞ্চয় কর, দুনিয়া ঠিক কর, জীবন ঠিক কর। এইভাবে চললে হবে না, দেখিস না অন্যরা কেমনে চলে। তো একটা মানুষ প্রত্যেক দিন কমাস কম না হলেও 100 বার শোনে। যার সাথে দেখা হয় প্রত্যেকটা মানুষ একটা কথা বলে, ওই কথাটার তর্জমা করলে দেখা যায় তুমি তোমার দুনিয়া ঠিক করো। এই মিয়া আপনি রিক্সায় উঠছেন, রিক্সাওয়ালা কইতেছে ভাই বালা করে বোন, দেখি আখেরাতের কথা না দুনিয়ার কথা। নামার সময় কইতেছেন এই মিয়া ঠিক করে নামেন, আস্তে নামেন, দেখি আখেরাতের কথা না দুনিয়ার কথা। আরেকবারটার লগে বাজারে একটু ধাক্কা লাগছে বা না লাগছে, ওই বাটা এগুলো এই মিয়া হুশ করে আটেন। আচ্ছা বলেন তো এটা কি দুনিয়ার কথা না আখেরাতের কথা? গেছেন সদাই কিনতে, ওইখানেও কিছু কথা শুনতেছেন, মূলে একটাই কথা, তোমার দুনিয়া ঠিক করো। তারপরে যেখানে কাজ করেন ওইখানে যাওয়ার পরে মালিক তো ডেলি কয়েকবার বলে
পালা করে কাজ করো, এইভাবেই কাজ করে নাকি? তোমার কি কাজ বুঝে আসে না? না বুঝতে আসলে যাও গা, এইভাবে কাজ করলে আমার চলতো না। বাস এই দুনিয়া ঠিক করো, দুনিয়া ঠিক করো, দুনিয়া ঠিক করে ডেলি কতভাবে শুনতেছি, কত ভাষায়, কত রকমের শুনতেছি। শুনতে 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 দিলের মধ্যে এই দুনিয়াটা ছাড়া আর কিচ্ছু নাই। আমার দুনিয়া ঠিক করতে হবে, এটি শুধু বুঝছি। কেন বুঝছি? কমসে কম কয়েক কোটিবার শুনছি। শুনতে শুনতে এটা দিলের মধ্যে বসে গেছে। কিন্তু আমারে আজও পর্যন্ত কেউ বলা করে বলে নাই তোমার আখেরাত ঠিক করো, তোমার আখেরাত ঠিক করো। তোমার নামাজ হয় নাই, তোমার রোজা হয় নাই, তোমার সূরা হয় না, তোমার কেরাত হয় না, তোমার রুকু হয় না, তোমার সেজদা হয় না, তোমার জামা ঠিক না, তোমার চুল ঠিক না, তোমার দাড়ি ঠিক না, তোমার বাড়ি ঠিক না, তোমার গাড়ি ঠিক না, তুমি যেইভাবে চলো চলা ঠিক না, তুমি যেইভাবে হাঁটো হাঁটা ঠিক না, তুমি যেইভাবে জুতা পাওয়া দাও এটা ঠিক না, তুমি যেইভাবে লঙ্গি পিন্দো এটা ঠিক না। এগুলা খোদার হুকুমের বাহিরে, রসুলের সুন্নতের বাহিরে। এরকম কথা আমরা কমই শুনি। কম না, এতই কম যে কিছু কিছু মানুষ তো আজও পর্যন্ত শুনছেই না এগুলা, যে চুলেরও কোনো বিধান আছে, দাড়ির বিধান আছে, মাথার বিধান আছে, জুতার বিধান আছে, ঘর থেকে বের হওয়ার বিধান আছে, ঘরে ঢুকার বিধান আছে, টয়লেটে যাওয়ার বিধান আছে, টয়লেট থেকে বের হওয়ার বিধান আছে, খাওয়ার বিধান আছে, শোয়ার বিধান আছে, রাতের বিধান আছে, দিনের বিধান আছে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিধান আছে। এগুলো আমরা তেমন করে শুনছি না। শুনছি কেবল ওই একটা কথাই, দুনিয়া ঠিক করো, দুনিয়া ঠিক করো, ঠিক করো, দুনিয়া ঠিক করো। শুনতে 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 মনে এটাই বুঝছে, দিলে এটাই বুঝছে, দেমাগে এটাই বুঝছে। আর বাকি যে কি আছে, আমি কাহা সে আয়া, কেউ আয়া, কেস লিয়ে আয়া, কাহা আয়া, এগুলো কিছুই জানি না। একটা কথাই মন আছে, ওই যে আমি মাঝে মাঝে বলি, ভুল গিয়া সব কুছ, ভুল গিয়া চাকরি, ইয়াদ হ্যায় 3 चीज, নুন তেল লাকড়ি। ওই নুন তেল লাকড়ি বুঝতে 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 এমন বুঝছি, বাকি আরও যে বুঝ আছে ওই বুঝগুলো এখন বুঝিয়ে ধরে না। আল্লাহ আল্লাহ, আর বুঝে যেহেতু ধরে না, আর বিশ্বাসও ধরে না যে পরকাল আছে, একদিন মরে যাব, মরণের পরে আবার আমাকে জিন্দা করা হবে, এগুলো বিশ্বাস হয় না। অনেকে দেখছে লাশ যেইভাবে শোয়াইছে, 1 বছর পরে কবর ভেঙে গেছে গা, লাশ তো ওইভাবেই রয়েছে, হাড্ডি তো ওইভাবেই রয়েছে, কাফনের কাপড় তো ওইভাবেই রয়েছে। এখানে তো আগুন লাগলো না, এখানে তো সাপ বিচ্ছু আসলো না, এখানে তো কামড়াইলো না, আসলেই লাশ ওইভাবেই আছে। মেরুদণ্ড একটু বাঁকাও হয় নাই, যেই কাপড় দিছে কাপড়ের মুঠির বাদণ্ডও ঠিক রয়ে গেছে। তো বুঝে আসতেছে না, ইয়াকিন হইতেছে না, বিশ্বাস হইতেছে না। বিশ্বাস না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে আমরা বাস্তবায়ন করতেছি না, করতে পারতেছি না। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমার কোরআন পড়ে পড়ে, আমার কোরআন শুনে শুনে ভ্রষ্ট হয় তারা, ফাসেক যারা। ফাসেক কারা? আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে তারাই হলো ফাসেক। এবার বুঝতে পারছেন অঙ্গীকারটা? যে যারা আল্লাহর সাথে করে আসা অঙ্গীকারের কথা মনে নেই, ওই অঙ্গীকার সে এখন আর বাস্তবায়ন করে না, আল্লাহ বলেন তারাই ফাসেক। তাদের কাছে যদিও খবর গেছে, কোরআনের হুকুম গেছে, হাদিসের নির্দেশ গেছে, রসুলুল্লাহর দাওয়াত গেছে, একত্ববাদের দাওয়াত গেছে, কিন্তু সে এগুলো কবুল করতেছে না। এমনকি শোনেন, 7টা জিনিস যদি বিশ্বাস না করে, ওই মানুষ তো মুসলমানই না, যেটাকে ইমানে মুফাসসাল বলা হয়। আমি জীবনে বহুত মানুষের জিজ্ঞেসি, কোনছে ইমানে মুফাসসাল কেমনে কয়? না, ইমানে মুফাসসাল পারি না।
তাহলে ইমানে মুফাসসালের মধ্যেই তো 7টা বিষয়ের আলোচনা। ওই 7টা বিষয় যদি তার বিশ্বাস না হয় তাহলে ওই মানুষটা তো মুসলমান না। শুধু কেউ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এন 2 কথা আছে, আল্লাহ বিনে কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল। এই 2টার দ্বারা কি মুসলমান হয় না? আরও বিশ্বাস আছে, অনেক বিশ্বাস আছে। শরীয়তের যেমন মাসালা অনেক, আকিদার মাসালাও অনেক, বিশ্বাসের মাসালাও অনেক। বাস বিশ্বাসের মধ্যে অনেক ত্রুটি। ইমানে মুফাসসালটা জানে না, ইমানে মুজমাল জানে না, কালিমায়ে শাহাদত জানে না। কি জানে? কাজ করতে জানে। কি জানে? খাইতে জানে। কি জানে? শুইতে জানে। কি জানে? সঞ্চয় করতে জানে। কি জানে? ভবিষ্যৎ বুঝে, কিন্তু কালিমাগুলোও জানে না। সূরা ফাতিহা জানে না, যদিও বা জানে হয় না, আর কেউ কয়ও না, কেউ বলেও না, কেউ শিখায়ও না, আর সে শিখতেও রাজি না, সে শিখার জন্য যায়ও না। কারে কাছে যায় না কেন? সে জানে এগুলোর দ্বারা কিছু হবে না, এগুলা অহেতুক কথাবার্তা। আমার দুনিয়া দরকার, আমার শান্তির দরকার, আমার সুখের দরকার, আমার নাম দাম ভবিষ্যতের দরকার। বাস এটার মধ্যে এইভাবে ভেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করা অঙ্গীকারের কথা আমার আর মনে নাই। তাই আল্লাহ বলেন, এই কোরআন পেয়েও তারাই ভ্রষ্ট হচ্ছে, আর আমিও তাদেরকে আরও ভ্রষ্ট করে দিচ্ছি যারা ফাসেক। ফাসেক কারা? যারা আমার সাথে করা অঙ্গীকার পূর্ণ করতেছে না। আমার সাথে যে অঙ্গীকার করে এসেছিল এই অঙ্গীকার তারা ভুলে গেছে, এই অঙ্গীকার তারা আজ বাস্তবায়ন করতে রাজিও না। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার পূর্ণ করলে কি দুনিয়ার ক্ষতি হয় বুজুর্গ? হ্যাঁ, ক্ষতি হয়। আল্লাহ কিছু না, বালা ক্ষতি হয়। ওই যে ব্যক্তি আখেরাত সন্ধান করে, রসুল কয় তার দুনিয়া বাতিল হয়ে গেছে গা। কিছু কি আবার পুরাটাই বাতিল। মান তালাবাল আখেরাতা ফাকাদ আদাররা দুনিয়াহু, যে ব্যক্তি আখেরাত তলব করে আর দুনিয়া শেষ। হয়তো আমরা সন্ধান করি, যেইভাবে সন্ধান করার কথা বলছে ওইভাবে করি না। যদি ওইভাবে করতাম সব ঠিক শেষ হয়ে যাইত। দেখেন অতীতের ইতিহাসের দিকে তাকায়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঈ হলেন, রাঈ হলেন, আর ওই ডাকে যারা সাড়া দিছে, প্রথম সাড়া দিছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া রইছে। আহা, ডাকে সাড়া দিছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়া রইছে। আবু হুরায়রার দুনিয়া রইছে, বেলালের দুনিয়া রইছে না। রসুলের কথাই সত্য। তুমি যদি আখেরাত সন্ধান করো, তোমার দুনিয়া বাতিল হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলতে পারেন তো এখন তো দেখা যায় অনেক বড় আলেম আছে যাদের দুনিয়াও ঠিক আছে, তাদের দাওয়াত ও তাবলিগও ঠিক আছে, হ্যাঁ, কোরআনও বুঝায়, নিজেও আমল করতেছে, জুব্বাটা ফাগরি সব ঠিক আছে। হ্যাঁ, বেড়ায় যে কইছিল যদি হাসা কথা কই তো মায়ে মার খায়, না কইলে মায় বাপে আরাম খায়। শুনছেন এরকম কথা? সত্য কথা বললে মায় মার খায়, না কইলে বাপে হারাম খায়। এর মানে বেটায় মোল্লা হয়ে আইছে, মুন্সি হয়ে আইছে, দারুল উলুম দেওবন্দের থেকে লেখাপড়া করে এসে, তা আইসে শুনছে বাপে এরম একটা কথা কইছে, মায় তালাক হয়ে গেছে। বাপে এই বউলি চলতেছে। এখন ওই পোলাই খালি প্রতিদিন ইডি চোখে, যদি হাসা কথা কই তো মায় মায়ের খায়। কারণ মায় বুড়া গেলে যদি যাওয়ান গেল লাগে তো মার তো সবই মায়ের,
কই যাইব, কার কাছে যাইব, কই থাকবো, কি করব। আর ওখানে যদি না কই তো বাপে হারাম খায়, বাপে অনে যে মারেলিয়া সংসার করতেছে, দেখতেছে, চলতেছে, বাপে হারাম অবস্থায় জিন্দেগি করতেছে। তো ওই যে একটা কথা যে হাদিস অনুপাতে যারা দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, মুত্তাকি, তাদের তো দুনিয়া শেষ হওয়ার কথা, কিন্তু তাদের তো দুনিয়া শেষ হইতেছে না, দুনিয়া বাড়তেছে। কেমন হারে? যারা দুনিয়াদার তাদের দুনিয়াও এত না, যারা দিনদার তাদের দুনিয়া যত। এই ক্ষেত্রে আমার ওই কথাটা বলতে হয়, দেখেন যদি হাসা কথা কই, সত্য কথা কই, সঠিক কথা কই, তো মায় কিল খায়, না কইলে বাপে হারাম খায়। আর যদি কই তো বাপে কইব ওলাই কি পাগল হইল নাকি, হ্যাঁ এমন কথাই কয় নাকি। হো জি, তাহলে দিনদার হওয়া, পরহেজগার হওয়ার পাশাপাশি যার দুনিয়াও ঠিক আছে, দুনিয়া বালা বালা আছে, এখানে কি যেন একটা সমস্যা আছে। যেমন আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দিয়ে আসলে আমি কথা বলতে পারতাছি না, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। হ্যাঁ, এই হাদিসটা কই আমি কথা কইতাম না। জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহর দরবার শরীফে এসে এক ব্যক্তি বলছিল না, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রসুল বলছিলেন, কি চিন্তা করে কইছ? জি রসুল, আমি আপনাকে ভালোবাসি। রসুল আবারও বলে, চিন্তা করে কইছ? রসুল মুখ ফিরায়, সে ওই দিক দিয়ে গিয়ে বলে, এক রেওয়ায়েতে আছে 3 বার বলছে, আর এক রেওয়ায়েতে আছে 4 বার বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলল, যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তুমি গিয়ে প্রস্তুতি নাও, তোমার দিকে মুসিবত এইভাবে আসতেছে, পাহাড়ি ঢল, হ্যাঁ বন্যার পানি উপর থেকে নিচের দিকে যেইভাবে নামে। তাহলে ইসলাম কবুল করার দ্বারা দুনিয়া বাড়ে না যায়? ওই তখন প্রশ্ন, হায় হায়, আরে তুই এগুলা কি কস? আমগো দেশের বড় বড় আলেম, পীর, বুজুর্গ, দরবেশ, গাউস, কুতুব, অলি, আবদাল, ওদের সম্পদের কোনো ইয়ত্তা নাই, ওদের সম্পদের কোনো শেষ নাই, বাড়ি গাড়ি, হ্যাঁ দুনিয়াদার যারা, দুনিয়া ওই মাধবদী, শেখের সরি বইয়া যারা ব্যবসা করে, এদেরও এত দামি গাড়ি নেই, ওদের যত দামি গাড়ি। তুই কী কস এগুলো? এরা কি তোর তো ছোটো বুঝুন নাকি? হ্যাঁ, ওরা একজনে তাফসির করলে 1 সপ্তাহ লাগে তাফসির করে, লাইন বইতে, সিরিয়াল বইতে কমসে কম 1 বছর 6 মাস আগে যেমন লাগে। তুই কি কস এগুলো? এই কোনার মধ্যে বইয়া ঘরের ভিতরে 2-3 জন মানুষ লইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাইরে আমি কিছুই কই না, আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলি, কোনো যুক্তিও না, কোনো ভেসালও না। যে হাদিসগুলা কইছে আপনাকে বিশ্বাস নিলে বার করে দেই, আপনারা বড় বড় আলেম করে দেহান হাদিসটা করে তর্জমা ঠিক আছে নি? হাদিসে বলতেছে দিনদার হইলে তুই শেষ হয়ে যাবি, দুনিয়া তোর দুনিয়া শেষ হয়ে যাবে, তোর দুনিয়া থাকবে না, তোর দুনিয়া থাকবে না। কিন্তু আজকে ওই বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, আল্লামা, পীর, বুজুর্গ, দরবেশ, তাদের দুনিয়া উঁচু উপরে উঠতেছে। এখন কথা হলো, আমি কিছু আর বলতে রাজি না, আমার বলার দরকারও নাই, কিন্তু তাদের জিন্দেগি আয়াতের সাথে মিলিয়ে দেখেন মিলছে নি, তাদের বন্দেগি হাদিসের সাথে মিলিয়ে দেখেন মিলছে নি। যদি না মিলে তাহলে বুঝে নেন গা তার দুনিয়া বাড়বই, কারণ সে আসলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহাব্বত করে নাই, আসলে কোরআনকে মহাব্বত করে নাই, আসলে আল্লাহকে মহাব্বত করে নাই। তাদের দিনটা একটা মিক্সার দিন, মিক্স আছে, মিক্স হওয়ার কারণে তার দুনিয়াও ঠিক আছে, আর আপনারা দেখতেছেন তাদের দিনও ঠিক আছে।
তাদের দিন কতটুকু ঠিক আছে এটা কি আজকে বোঝা যাবে? কোন দিন? যেদিন বিচার হবে। আজকেও বোঝার উপায় আছে যদি কোরআন দিয়া মাফেন। আরে মিয়া, আমরা তো এমন দলের মানুষ, পড়তেও রাজি না, বুঝতেও রাজি না, খালি কি কয় শুনতে রাজি আছি। যার কণ্ঠে সুর আছে তার আমরা পাগল, যার যুক্তি বালা আমরা তার পাগল। কিন্তু আল্লাহ দে হুকুম করছে ইকরা, এবার তুই পড়ালো, হ্যাঁ এটা রাজি না। হ্যাঁ, এমন বিশ্বাস করছে হুজুরে যে রেগেছে এটাই ঠিক, এই পড়বে না, ওই কোরআন হাদিসের কাছে যাইবে না, হাতে নিবেও না, নেওয়ার প্রয়োজনও মনে করে না। কিন্তু আচ্ছা বলেন তো, আমার কাছে জামনেরা কয়েকজন লোক আইছেন, আমি আমনো করে পড়ার কথা কইছি না কই নেই? যারা পুরান মানুষ, কেউ আবদুল্লার বাপ কই নেই, আলিফের বাপ পড়ার কথা কই নেই, কিরে সাহিবুল্লাহ পড়ার কথা কই নেই। কারণ আমি তো মিশা কথাও বলতে পারি। যখন তুই নিজে পড়বি তখন দেখবি যে আসলে খিলগের মানুষের যে কথাগুলা কয় এগুলো কি আসলে হাসা কয় না মিশা কয়, একটু যাচাই করি। এ কইতেছে একরকম, আর দুনিয়ার সব মৌলবীরা কইতেছে অন্যরকম। আসলে কি আমি বানায় বানায় বলি? হ্যাঁ, এমনও খবর পাইছি, গত কাল কয়েকজনে বলতেছে দেখো তোমার তো পরিস্থিতি ভালো না। হ্যাঁ, আমিও, আমার পরিস্থিতি তো খারাপ। হই কয় না, তুমি যেটা বুঝাইতে চাও এটা না তো কোনটা? তুমি কিন্তু একলা হয়ে গেছে। একলা হইলাম মানে আমার বউ বাচ্চা আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, একলা মানে কয় না তুমি যেটা বারবার ফেসাও তুমি বুঝছেও ফেসাইতেছ, এত একটু বালা করে কোন কেউ বালা করে কইতাম কি তুমি তো বুঝোই, দেখো তোমার কোনো আলেমরা ডাকে না, বুঝলা কেড়ে ডাকে না। পরে একটা হাদিসও কইছে মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে একলা হয়ে গেছে যারে কেউ লয় না হয় জাহান্নামী, তাহলে আমার জাহান্নামের খবর দিয়ে গেছে। তোমার আলেমরা কেড়ে লয় না তো। আরো এরকম অনেক মানুষে বলে, তারা বুঝাইতে চায় আমি একজন ভ্রষ্ট মানুষ। কি ভ্রষ্ট? পথ ভ্রষ্ট। আমগো গ্রামের আলেম, আরে আমার ছাত্র যারা তারাও বলতেছে এদের মাথা ঠিক না, ব্রেনে কিছু সমস্যা আছে, দিন বুঝে না। তো তুই দিন বুঝলি করতে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এ ফাসেক যারা, তারা কোরআন পাইয়া পথ পাবে না পথ হারাবে? হারাবে। ফাসেক কারা? আল্লাহর সাথে যে অঙ্গীকার করে আসছে ওই অঙ্গীকার যারা ভঙ্গ করতেছে, ওই অঙ্গীকার যারা ভঙ্গ করে তারাই ফাসেক। তারপরে ফাসেকের আরেকটা কি? আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ ওয়া আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ, এবং আল্লাহর আমরগুলো যারা কাতা করে, কাতা মানে কর্তন করা, আল্লাহর হুকুমগুলো কাইট্টা 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 বিনাশ করে। ও মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে যাকাতের টাকা নেয় না, শুধু নেয় না, বাংলাদেশের যাকাতের টাকা মাদ্রাসায় যায় 90%। লা ইলাহা ইল্লাল্লাহ। যাকাত খাওয়া কি সবার জন্য হালাল? মাদ্রাসায় নেওয়ার পর তো সব দিকেই দিচ্ছে। জি, বেশির চেয়ে বেশি বলতে পারেন কি করে? তাবিল করে।
তাবিল করে হালাল করে, মানে হারাম রে আরে হালাল রে হারাম রে হালাল করে লয়। ও মিয়া, হারামকে হালাল করা যে কত বড় পাপ এটাও কোরআনে লেখা আছে। আল্লাহ এক জাতি দেখি বান্দর বানায় নেই, শুকর বানাই দিছে, বান্দর বানাই দিছে। তাদেরকে বান্দর আর শুকর কেন বানাইছিল? এ তাবিল করার কারণে। দাউদ নবী নদীর কিনারায় বৈশা শনিবারে তেলাওয়াত করত জাবুর কিতাব। তার সুরের মূর্ছনায় সাগরের মাছ নদীতে উইঠা ডাঙ্গায় এসে পড়তো তেলাওয়াত শোনার জন্যে। এই বড় বড় মাছ দেখে তার উম্মতে গেছে বিবশ হয়ে দরে আর খায়। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কাছে হুকুম পাঠাইছে, দাউদ তোমার উম্মতকে বলে দাও তারা যেন শনিবারে মাছ না ধরে। দাউদ নবী উম্মতকে বলল, ঠিক আছে তোমরা শোনো, আল্লাহর হুকুম নাজিল হয়েছে শনিবারে মাছ ধরতে পারবা না। তারা কিন্তু শনিবারে মাছ ঠিকই ধরে নেই। ওই যে সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে পদ্মা মেঘনা দিয়ে মাছ উঠে না, হ্যাঁ, এমন দাউদ নবী যেখানে বসে তেলাওয়াত করে একটু দূরে ফালা দিয়ে থুয়ে দিছে, জাল পাইতে হয়েছে, বান দিয়ে থুয়ে দিছে। তেলাওয়াত শেষ, মাছে আর নামতে পারে না। ওরা শনিবারে মাছ ধরে নেই, রবিবারে ধরছে। কথা ঠিক রাখছে না? জাহেরান ঠিক আছে, বাতেনান খোদার কাছে খুব অপছন্দ হয়েছে। কাজটা ফাইজলামি হয়ে গেছে। ওই জাতিকে আল্লাহ পাক কিরদাতান ও খানাজির, বান্দর বানাই দিচ্ছে। এটা কি কোরআন শরীফে আছে না? যে কোরআন শরীফে আছে। তো আল্লাহ এই শরীয়ত লইয়া, দাউদ নবীর শরীয়ত লইয়া যখন তারা তাবিল আর ব্যাখ্যা অপব্যাখ্যা এইভাবে করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানায় দিচ্ছে। তদ্রূপ এই উম্মতের মধ্যেও যারা এরকম তাবিল আর ব্যাখ্যা নিয়ে ব্যস্ত আছে, হারামকে হালাল বানায়, হালালকে হারাম বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানায় না কেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের বিচার তুমি আমার সামনে করো। আমার অবর্তমানে আমি দুনিয়ার থেকে চলে গেলে তুমি তাদের বিচার করো না, যা বিচার করবা আমার সামনে করো। এমনকি স্পষ্ট বলছেন আল্লাহর নবী, আল্লাহ আমার উম্মতকে আগের উম্মতের মতো বানর, শুকর, কুকুর বানাই দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নিছে। সবগুলা দোয়া কবুল হয়েছে। এজন্য মস্ক আর কসব হয় না। মস্ক মানে চেহারা বিগড়ায় না, আগের উম্মতের চেহারা সরাসরি বিগড়াই দিছে। আগের উম্মত পাপ করলে লগে লগে জাতি মাটি সহ দশাই দিছে। কৌমে লুত, কৌমে সামুদ, কৌমে আদ, ওদেরকে ধ্বংস করছে না? রাসূলুল্লাহ দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে এইভাবে মাটিতে দশাইয়া দিও না। আল্লাহ আমার উম্মত যদি পাপ করে তাদেরকে শুকর, বানর, খিঞ্জির এবং মঙ্গা দিয়া শেষ করে দিও না। যদি বিচার করো তো আমার সামনে করো। আয়াতটা খুঁজে পাইছি। আল্লাহু আকবার। ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله। জি, আল্লাহ সরাসরি তাদেরকে আযাব দিয়ে দিচ্ছে। বানর বানায় দিছে, শুকুর বানায় দিছে, খিঞ্জির বানায় দিছে, এমনকি মাটি সহ উপরে তুইলা উপর থেকে ছেড়ে দিয়া সেই অঞ্চলকে সাগর বানায় দিছে। আল্লাহ রসুল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে এইভাবে আপনি আযাব গজব দিয়েন না। এজন্য আমরা পাপ ঠিকই করতেছি, শরীয়ত নিয়ে উপহাস এবং অপব্যাখ্যা।
ওই জাকাতের পয়সা ঠিকই খাইতেছি, আমার একটু নিয়ে ওই জাতির মতন একটু ফালা দিয়ে খাই, মাছ আটকে শনিবারে ধরি না রবিবারে ধরি, তারপরও এই জাতি নষ্ট হয় না কেন? রসুল্লাহর দোয়া করছে, আল্লাহ আমার কৌমকে, আমার উম্মতকে আমার সামনে শাস্তি দেন। তবে কি? তবে দিল শুকর হয়ে গেছে, আত্মা শুকর হয়ে গেছে, আত্মা খিঞ্জির হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে, এবং চেহারাও শুকর হয়ে গেছে। যাদের হবার এটা সবাই দেখে না, যারা দেখবার এখনো নিজের দিলকে ঠিক রাখছে ওরা ঠিকই দেখে, সব শুকর হয়ে গেছে। আমার ওস্তাদ আব্দুল আলী হুজুরে কি দুনিয়াতে আছে না নাই তা আমি জানি না, এজন্য কিছুই বললাম না। আল্লাহ হুজুর যেখানে আছে ভালো থাক। তিনি ঘন্টার মধ্যে বলছিল, দেওয়ানে মোতানাব্বি নামে একটা কিতাব আছে, ওই কিতাবের ঘন্টার মধ্যে বলছিল, হজরত হাকিমুল উম্মত মহিউস সুন্নত মুজাদ্দিদে মিল্লত জামে শরীয়ত তরিকত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ একবার ঢাকা আসছিল। এই যে বর্তমান যেটা আহসান মঞ্জিল, নবাবদের বাড়িতে আসছিল। ইসলামপুর এক পাগল থাকে, ল্যাংটা পাগল, আমার ওস্তাদের জবান থেকে শুনছি ঘন্টার মধ্যে। তা ওই পাগলের দোকানদারকে বলতেছে, রে ভাই দোকান নিয়ে একটা লুঙ্গি দেস না, ফিন্দি, সবসময় ল্যাংটা থাকে। খানিক বাদে লুঙ্গিটা এনে ফেরত দিছে, নিয়ে তোর লুঙ্গি। এবার দোকানদার বলতেছে, লুঙ্গিটা নিলি আবার ফেরত দিলি কে? ফিন কয় না, কাম সেরে লেছি নে লুঙ্গি। তা দোকানদারে হাত পা বেঁধে থুয়ে দিছে, কে রে নিছত, কে লেগে নিছত, কইলে পরে সারমু। যত দোকানদারে আরে সেরা দাও, হ্যাঁ পাগল মানুষের কথায় তুমি লুঙ্গি দিছো কা? কয় না আজকে চলতো না, আর পাগলামি আজকে শুরু হয়ে দিব। আল্লাহ, আমার ওস্তাদ আব্দুল আলী সাহেব বললেন, অনেক কষ্ট হইতেছে। তখন পাগল বলল, দেখ সাইডে দিয়ে আমারে। কয় না তোরে ছাড়তাম না, তুই কইলি ছাড়মু। আল্লাহ, যেহেতু আমার সামনে ক্যামেরা আছে, অনেক মানুষের শুনতেও পারে, ভাই আপনারা জেনে রাখেন, আমি বড়কাটরা মাদ্রাসার ছাত্র, জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটরা, চকবাজার, ঢাকা 11। যারা যদি কেউ শোনেন, আব্দুল আলী বরকাটরা মাদ্রাসার যিনি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি সবক থেকে আমি শুনছি। ওই পাগলে বারবার বলতেছে আমার সেরাতে। দোকানদার বলতেছে, না আমি তোরে ছাড়তাম না, আমার লুঙ্গি কেন নিলি এটার হিসাব দিলে তারপরে ছাড়মু। তো বললো, তো হাত পায়ের বাঁধন খুলে দে, আমি তোরে এখন বলে দেবো কেন আমি যে লুঙ্গি নিলাম। হাত পায়ের বাঁধন খুলে দেওয়ার পরে ওই পাগলে বাম হাতটা উঠাই দিল। দেখছে কিছু দেখা যায়নি? হ্যাঁ দেখা যায়। কি দেখা যায়? ঢাকার শহর পুরোটাই দেখা যায়। আর কিছু দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। তোর ভূগোলের ভিতরে ঢাকার শহর দেখা যায়, অলিতে গলিতে কুত্তা আর ছাগল, বানর, বিড়াল, আর কিছু নাই। কেন অলিতে গলিতে যা আছে সব পশু, হাইওয়ান, জানোয়ার। আচ্ছা এইদিকে আয়। এবারকার ডান হাত উঠাই দিছে, দেখতো আমার ভূগোলের তলে কিছু দেখা যায়নি? হ্যাঁ দেখা যায়। নবাবদের বাড়ি আহসান মঞ্জিল দেখা যায়। আর কি দেখা যায়? কইটার ভিতরে একটা মানুষ বয়ে রয়েছে। তখন সে পাগল বলল, আমি মানুষটার সাথে সাক্ষাৎ করতে গেছিলাম, তো মানুষের সামনে তো ল্যাংটা যাওয়া যায় না, এজন্য আমার তো কোনো লুঙ্গি টঙ্গি নাই, তোর কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে ওই মানুষটার সাথে একটু দেখা করেছি। তো দেখেন, এইভাবে যারা হারাম খাইতেছে তারা বানর হয়ে গেছে, কুত্তা হয়ে গেছে, বিলাই হয়ে গেছে। কিন্তু আমরা কেন দেখি না? আমরা কেমনি দেখবো? আমরাও তো ওই পাপিষ্টের অন্তর্ভুক্ত, আমরাও তো হারাম করই। যেই কারণে দেখতেছি না, দেখার যোগ্যতা হারাইয়া ফেলাইছি। কেন?
ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ কি পাপ দেখছে না? হ্যাঁ, বেটা অজু করে, কি ও ভাই জিনা করলেন কেরে? পানির মধ্যে জিনার গুণা, জিনার গুণা, শরীর গুণা, আলাদা আলাদা গুণা, এগুলো গুণাও দেখে। হ্যাঁ, ছোট বাচ্চা মসজিদে গিয়ে করে কে জোতা, কিছু মসজিদের সামনে রাখে, কিছু দূরে নিয়ে তুইয়া দেয়। সবাই বিচার দিল, হুজুর আপনার একটা বাচ্চা এই যে মসজিদে আপনার ছাত্র ছোট, এইটা দুষ্টামি করে। কি দুষ্টামি করে? জোতা ভাগ করে, আমাদের জুতা নিয়ে ওইখানে ভাগ করে থুয়ে দেয়। জিজ্ঞাসা করলো, তুমি এমন করো কেন? হুজুর যে এগুলা মসজিদের সামনে রাখছে এগুলা জান্নাতি মানুষের জুতা, আর ওই যে দূরে থুয়েছে এগুলা জাহান্নামীদের জুতা। হ্যাঁ, কিছু মানুষ আছে দেখে, দেখার পরেও বলে না, বলা ঠিক না, শরম দেওয়া উচিত না। আর খাতেমা বিল খায়ের হইলে তো ভালো, কার শেষ কি হয় বলা মুশকিল। সবার শেষ দিয়ে খারাপ হবে এমন কোনো কথা না, আর সবার শেষ দিয়ে ভালো হবে এমনও কোনো কথা না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সবগুলো মানুষ চার ভাগে বিভক্ত। কিছু মানুষ জন্ম হয়েছে কাফের হইয়া, বাচ্চা রয়েছে কাফের, মরণকালে সে ইমান লইয়া মরছে। বিশাল আজব কথা। জন্মগত কাফের, সারা জীবন কাফের, মরণকালে ইমান লইয়া মরছে। এই জন্য আপনার সামনে দা কাফের লাশ গেল বলতে পারবেন না এই জাহান্নামী। কেমনে কইবেন? ওই রাসূল বলছে জন্মগত কাফের, সারা জীবন কাফের, কিন্তু মরণকালে ইমান লইয়া মরছে। আরেকজন মানুষ জন্মগতভাবে মুসলমান, সারা জীবন মুসলমান, মরণকালে কাফের হয়ে মরছে। 3 নম্বরে আরেকজন মানুষ জন্মগত মুসলমান, সারা জীবন ছিল মাঝখান্দা কাফের, মরণকালে ইমান লইয়া মরছে। আরেকজন জন্মগত মুসলমান, মাঝখানে কাফের, মরে বেলা আবার ইমান লইয়া মরছে। রাসূল বলেন দুনিয়ার সবগুলো মানুষই 4 ভাগে বিভক্ত। এই জন্য যারা দেখে তারা দেখার পরও কিছু বলে না, কারণ খাতেমা কি হয়, শেষ কি হয় বলা মুশকিল। যেহেতু হাদিস শোনাইলাম মানুষগুলো 4 ভাগে বিভক্ত। আল্লাহ যদি শেষবারে দয়া করিয়ে দেয়, যদি ইমান নিয়ে যেতে পারে, যদি কালিমা পড়িয়ে যেতে পারে, তো ভাই যেটা বলতেছিলাম, আবার আমার একটু মৌলিক কথা যায়, আসলে বলতাম না বলেও বলে ফেললাম। দিন আর শরীয়ত, কোরআন আর সুন্নতকে ধরলে মাল বাড়ব, দুনিয়া হুরহুরে বাড়ব। কি হবে? রাসূল বলছে তুমি যদি আখিরাত তলব করো দুনিয়া তোমার শেষ হয়ে যাবে, আর দুনিয়া তলব করলে আখিরাত শেষ হয়ে যাবে। আমরা কি তালেবে দুনিয়া না তালেবে আখিরাত? আমরা কোনটা তলব করি? আমরা যে দুনিয়া তলব করি তার একটা হিসাব বার করেন, দেখেন কয় ঘন্টা ইবাদত করেন আর কয় ঘন্টা কাজ করেন, যদি হিসাব বেরিয়ে জায়গা। ঠিক আছে, নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ মিলে কয় ঘন্টা পড়েন, আর কয় ঘন্টা আপনি দুনিয়া করেন। আমরা যে দুনিয়া করি এটা কি জরুরতের জন্য করি না সঞ্চয় এবং বিলাস, অবিলাস, এই করে চলবে না। মাটিতে মানুষ হয় নাকি, এজন্য খাট লাগবে। আর খাটে কেউ শোয় নাকি, খাটের উপর আবার জাজিম লাগবে, জাজিমের উপরে তোষক লাগবো, তোষকের উপরে আবার কত দামি চাদর লাগবো। আসলে কি আমার নবী আপনার নবী এমন বিছনা ছুঁইছে? জানেন না কিছু? একদিন রাসূলুল্লাহর তাহাজ্জুদ মিস হয়ে গেছে। যেই ঘরে ছিল ওই স্ত্রীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি বিছনা বিছিয়ে দিলা? রাসূল আগের বিছনাই তো আজকে আমি তাহাজ্জুদে ঘুম পাইলে সজাগ পাইলাম না। তখন বলল রাসূল
যে কম্বলটা বিছাইতাম প্রতিদিন, ওই কম্বলটা আজকে 2 ভাঁজ করে দিছি। অন্যদিন 1 ভাঁজ, আজকে 2 ভাঁজ করে দিছে। অর্ধেকটা গায়ে দিতেন, অর্ধেকটা বিছিয়ে দিতাম। আজকে দুটোই দুপাট্টা করে দিয়েছি, বিছিয়ে দিছি। এতটুকুই বালা বিছনাই, এর বেশি কিছু করি নাই। এই জন্যই আজকে তাহাজ্জুদ আমি সজাগ করিনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাদিস কত আছে। রসুল ঘুমের থেকে উঠছে, খাজুর পাতার পাটির মধ্যে শুয়েছে, রসুলের গায়ে দাগ লাগছে। এক রিওয়ায়াতে আছে, হযরত আনাস বলতেছে, ইয়া নবী আল্লাহ, আপনি যদি বলতেন তো আমি একটা বিছনা করে দিতাম। রাসূলুল্লাহ উত্তর দিলেন, আনাস রে, দুনিয়ার সাথে আমার এত কি খাতির যে আমার চামড়া আর বিছনার মাঝখানে আরেকটা কিছু লাগবো? আমরা কি লাগাই না? কম দামের না বেশি দামের? কত দামের এটাও কইতে পারতেন না। এমন কি ওই বড় বড় আলেম পীর বুজুর্গরা হাইটা গেলে লাল গালিচা বিছে দেয় না, তারা কি এগুলোর উপরটা যায় না? এই হলো আমাদের দিনই হাল। আমরা কত বড় দুনিয়াদার, এটা হিসাব করলেও পাইতাম না। আমরা যে দিনের থেকে কত দূরে আছি, এটা মাপলে দৌড়াইলো ওই সীমানা পর্যন্ত যাইতে পারতাম না। আমরা এত দূরে আছি দিন থেকে। তো রসুল যেটা বলছেন এটাই সত্য। আমরা যদি আখিরাত তলব করতাম তা আমগো দুনিয়া নষ্ট হয়ে যাইত। তা আমগো দুনিয়া কেন নষ্ট হয় না? আসলে আমরা আখিরাত তলব করি না। তো ওই যে রসুল আনাসকে বলল, আনাস রে, দুনিয়ার সাথে আমার এত কি খাতির যে আমার পিঠ আর খেজুর পাতার চাটাই দুইয়ের মাঝখানে তৃতীয় আরেকটা কিছু লাগবে। শোন আনাস, আমি একজন মুসাফির, চলে যাচ্ছি। চলতি পথে একটু গাছতলা শীতল জায়গায় বসলাম, একটু বিশ্রাম করলাম, আমি চলে যাব। আমাদের আলেমদের বাড়ি ঘর দেখলে, পীর বুজুর্গ, দরবেশ, গাউস, কুতুব, ওলি, আবদাল বর্তমানে যারা আছে, ওগো বাড়ি ঘর দেখলে কি মন হয়ে যাইব? ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।